আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনআলহামদুলিল্লাহ ওসসালাত ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআ বিহুদাহ আম্মা বাদ। সুপ্রিয় বাংলা ভাষাভাষী ভাইরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইবাদতের জন্য বিভিন্ন সিজন, বিভিন্ন মৌসুম পেয়ে থাকি। তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মৌসুম এবং সিজন হলো আশুরা। আশুরা বলা হয় মুহররমের 10 তারিখকে, আর এই মুহররম মাসটি আসলে ইবাদতের একটি বিশেষ সিজন। মুহররম শব্দের অর্থ সম্মানিত, মর্যাদাপ্রাপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরের ভিতরে যে 4টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছেন, বিশেষ সম্মান দিয়েছেন, এবং এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি নিষিদ্ধ থাকার কারণে এটাকে হারাম মাস বা নিষিদ্ধ মাস বলেছেন। অন্য কথা, যেটাকে সম্মানিত বা মর্যাদাপূর্ণ মাস বলা যায়। সেই 4টি মাসের গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ মাস হলো মুহররম। এই মুহররম মাসটির বিশেষ গুরুত্ব তাৎপর্যের জন্য এটাই যথেষ্ট যে এটি সম্মানিত 4 মাসের একটি। তাছাড়াও এই মাসটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিকে সম্বোধন করে বলেছেন শাহরুল্লাহ, অর্থাৎ এটি আল্লাহর মাস। সবই আল্লাহর মাস, কিন্তু এই মাসটিকে বিশেষভাবে আল্লাহর দিকে সম্বোধন করার অর্থ হলো এই মাসের বিশেষ মর্যাদার কথা বর্ণনা করা। পাশাপাশি এই মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাত্র বিশেষ বা স্পেশাল আমল এই মাসের জন্য আমাদেরকে বাতলে গেছেন। সেটি হলো এই মাসে বেশি থেকে বেশি নফল সিয়াম রাখা। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রাওয়াহু মুসলিম। রমজানের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে প্রিয় হলো যে মাসের রোজা, সেটি হলো মুহররম মাসের রোজা। এই জন্য এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, এটি হলো এই মাসের একমাত্র বিশেষ আমল। এছাড়া সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাসে যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। এই মাসে যুদ্ধ বিগ্রহ, ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি ইত্যাদি থেকে বেঁচে থাকা মুমিনের কর্তব্য। সেই সাথে সম্মানিত মাস হিসাবে রুটিন বা নিয়মিত যে আমলগুলো আছে সেগুলোতে বিশেষভাবে যত্নবান হওয়া, যত্নশীল হওয়া কর্তব্য। সেই সাথে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষিদ্ধ কর্মসমূহ এগুলা থেকে বেঁচে থাকাও একটা বিশেষ কর্তব্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসসমূহে তোমরা নিজেদের প্রতি অবিচার করো না। সেই হিসাবে আমরা এই মাসে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকা এবং রুটিন কাজগুলোকে আরও গুরুত্বের সাথে করার চেষ্টা করব। আর বিশেষ একমাত্র আমল হিসাবে এই মাসে যে যত বেশি পারি নফল সিয়াম রাখব। প্রিয় বন্ধুগণ, গোটা মাসে অন্তত 1-2টি সিয়াম হলেও আমাদের রাখা উচিত। এই জন্য যে আল্লাহর শ্রেষ্ঠ, আল্লাহর প্রিয় যে মাসের রোজা, সে মাসের আল্লাহর প্রিয় এবং শ্রেষ্ঠ আমলটি আমার জীবনে অন্তত 1-2বার হলেও করা দরকার। তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শ্রেষ্ঠ এবং প্রিয় আমলটির প্রতি আমার কোনো গুরুত্ব আরোপ আমি করলাম না। বিষয়টা অত্যন্ত জঘন্য এবং অত্যন্ত দৃষ্টিকটুও লাগে একজন বান্দা হিসাবে আমাদের জন্য। এই জন্য আমরা এই মাসে নফল সিয়াম রাখার চেষ্টা করব, যে যতটুকু করে আল্লাহ তৌফিক দান করেন। এই মাসের গুরুত্বপূর্ণ একটি দিন হলো আশুরা। 10 তারিখকে বলা হয় মুহররমের 10 তারিখ। এই আশুরা কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। এই আশুরা উপলক্ষে আমাদের করণীয় আছে, বর্জনীয় আছে, বুঝার আছে, জানার আছে, শেখার আছে, এবং আমাদের ধারণা অনেক পাল্টাবার মতো বিষয় এই আশুরাকে কেন্দ্র করে রয়েছে। প্রিয়দিনী ভাইরা, আশুরা মুহররমের 10 তারিখকে বলা হয়। এই দিনটি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বেশ কিছু বর্ণনা আমরা পেয়ে থাকি। তার ভিতরে কিছু তথ্য আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তার ভিতরে একটি হলো সহিহ বুখারীর হাদিসে আসছে, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালীন তিনি কুরাইশা পর্যন্ত আশুরার দিনে রোজা রাখতেন, তিনিও রাখতেন। মদিনা যাওয়ার পরে তিনি দেখলেন যে আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। তার আগে মদিনাতে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম হিজরিতে আশুরার দিনে রোজা রাখা মুমিনদের জন্য ফরজ করা হয়েছিল। যখন রমজান রোজা ফরজ হয়নি তখন আশুরা রোজা রাখা ফরজ ছিল। দ্বিতীয় হিজরিতে যখন রমজান রোজা ফরজ হয়ে গেল তখন আশুরা রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐচ্ছিক করে দিলেন। যে রাখবে সে সওয়াব পাবে, যে রাখবে না সে গুনাহগার হবে না। কিন্তু এটি এক সময় ফরজ ছিল, এতটাই গুরুত্বপূর্ণ। আশুরার রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে রমজান মাসে আশুরার রোজা দেখছেন, যখন মদিনাতে দেখলেন ইহুদিরা রাখছেন, তিনি জানতে চাইলেন যে তারা কেন রাখছে। তিনি জানতে পারলেন তারা রাখছে এই জন্য যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আশুরার দিনে মুহররমের 10 তারিখে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন, এই দিনটিকে বলা যেতে পারে আশুরার দিনটি আসলে মূলত বনী ইসরাঈলদের বিজয় দিবস অথবা স্বাধীনতা দিবস, বনী ইসরাঈলদের মুক্তি দিবস। তাদের বনী ইসরাঈল এই গোত্রটাকে, এই সম্প্রদায়টাকে, মুসা আলাইহিস সালামের যে গোষ্ঠী, তাদেরকে ফেরাউন এবং তার কিপ্তি বংশের লোকেরা গোলাম বানিয়ে রেখেছিল আজীবন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দিনে মুসা আলাইহিস সালামের নেতৃত্বে মুক্তি দিয়েছিলেন। তারা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্বাধীনতা দিয়েছিলেন এই দিনে। অতএব এই দিনটি বনী ইসরাইলের লোকদের স্বাধীনতার দিন বলা যেতে পারে, বিজয়ের দিন বলা যেতে পারে, মুক্তির দিন হিসাবে হাদিসে বর্ণিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন যে ইহুদিরা আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিজয় আনন্দিত হয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে তারা এই দিনে নফল সিয়াম রাখতেন, এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাহনু হাক্কু বিমূসা, তোমরা তো মুসার মিথ্যা অনুসারী, তোমরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী হিসাবে যতটা সত্যবাদী তার চাইতে আমরা অনেক বেশি সত্যবাদী তার অনুসারী হিসাবে। অতএব আমরা তো মুসা আলাইহিস সালামের অনুকরণের জন্য অনেক বেশি হক এবং অধিকার আমাদের। রোজা রাখা শুরু করলেন, আশুরা রোজা রাখলেন। আশুরা রোজা এরপর থেকে রাখার নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করলেন। প্রিয় বন্ধুগণ, এখান থেকে আমরা জানতে পারলাম যে আশুরা আসলে এটি মুসা আলাইহিস সালামের স্বাধীনতা বা বনী ইসরাইলের স্বাধীনতা দিবস। মুসা আলাইহিস সালামের নেতৃত্বে এটি একটি খুশির দিন, আনন্দের দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে আমাদেরকে, আমাদের একজন নবীকে, উলুল আজম নবীদের মধ্যে থেকে একজন নবীকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। তার অনুকরণে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতে বলেছেন এবং বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহ। আশুরার দিনে রোজা রাখলে কেউ, আল্লাহর প্রতি আমার ধারণা হলো, আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব এই রোজাটি প্রত্যেকের রাখা উচিত। একজন সাহাবী বলেন, আমাদের মদিনাতে আমরা ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত এই রোজা রাখাতাম। অর্থাৎ এটি নফল আমল হলেও ছোট বাচ্চাদের জন্য পর্যন্ত সাহাবীরা গুরুত্ব আরোপ করতেন যেন তারা এই রোজাটি রাখে, খেলনা দিয়ে তাদেরকে ভুলিয়ে রাখতেন তারা। তাহলে এখান থেকে এই রোজাটির গুরুত্ব বুঝে আসে। তবে যেহেতু ইহুদিরা এই দিনে রোজা রাখে, ভালো কাজেও তাদের অনুকরণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। মন্দ কাজে বা অন্য কাজে, দুনিয়াবী কাজে তাদের অনুকরণ কতটা নিন্দনীয় হবে সেটা বলাই বাহুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতার জন্য, তাদের থেকে নিজেদের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য তিনি এই আশুরার রোজা 2টি রাখতে বলতেন। মূল রোজা যেটি আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখ, সেটি তো রাখবই, সেই সাথে 9 অথবা 11, 2 দিনের যে কোনো একটা দিনকে যোগ করে রাখবো। তবে 9 এবং 10 রাখা উত্তম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বের বছর বলে গেছেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 9 এবং 10 রোজা রাখবো। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁর সেই তৌফিক হয় নাই, তার আগে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো যাই হোক, 9, 10 এই 2টি দিন রোজা রাখা উত্তম। কেউ না পারলে 10, 11 রাখতে পারেন, কিন্তু শুধু 10 রোজা রাখা ঠিক নয়, যদিও কোনো কোনো ওলামা একরাম অনুমতি দিয়েছেন। কিন্তু নিরাপদ হলো একটি রোজা না রেখে কমপক্ষে 2টি রোজা রাখা, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রাখার কথা বলেছেন। প্রিয় বন্ধুগণ, আশুরার মূল ঘটনা বনী ইসরাইলের মুক্তির ঘটনা হলেও আমাদের সমাজে আশুরা মানেই হলো কারবালা। আমরা সাধারণত জানি আশুরা মানেই হলো কারবালাতে যে নির্মম ঘটনাটা ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরে 61 হিজরিতে তাঁর অত্যন্ত প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে অত্যন্ত নির্মমভাবে ইয়াজিদ বাহিনী শহীদ করেছিল। সেই ইয়াজিদের বাহিনী নির্মমভাবে তাকে সপরিবারে হত্যা করার যে হৃদয় বিদারক, ঐতিহাসিকভাবে মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছিল এই দিনে, সেই দিনকে কেন্দ্র করে আমাদের সমাজের মানুষ জানে আশুরা মানেই হলো কারবালা। অথচ প্রিয় বন্ধুগণ, আশুরার ঘটনা, আশুরার ইতিহাস আরও অনেক পিছনে, হাজার হাজার বছরের পুরাতন। আশুরার মূল ঘটনাটা ছিল আনন্দের, কিন্তু সেদিন দুঃখজনকভাবে, কাকতালীয়ভাবে একটি বেদনার ঘটনাও ঘটে গেছে। কিন্তু আক্ষেপের বিষয় যে পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পরের একটি ঘটনাকে কেন্দ্র করে আশুরার মূল প্রতিপাদ্য, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, আশুরার মূল উপলক্ষ, আশুরার মূল ইতিহাসটুকু আমাদের সমাজ আজ ভুলে গেছে। দুঃখজনক, এটি অত্যন্ত আপত্তিকর। প্রিয় বন্ধুগণ, আমরা একটা উপমা দিলে খুব সহজভাবে, সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। ধরুন 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতার ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকমভাবে বিজয় দিয়েছেন। আমরা বিজয় অর্জন করেছি 1971 সালে। এই 1971 সালের বিজয় দিবস হিসাবে 16 ডিসেম্বর আমাদের দেশে উদযাপিত হয়ে থাকে। ধরুন এই দিনে কোনো কারণে কোনো এক বছর এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে বন্যা বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা আল্লাহর দেওয়া কোনো দুর্ঘটনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হয়ে গেল, তাহলে একটি শোকের ঘটনা এই দিনে যদি ঘটে যায়, তাহলে ওই ঘটনার পর থেকে আমরা কি এই দিনটিকে আমাদের বিজয়ের দিন হিসাবে যে পালন করে আসতাম সেটা বাদ দিয়ে আমরা কি ওইটাকে শোকের দিন হিসাবে পালন করব কি না? এই প্রশ্নের উত্তর হলো করব না। বরং আমরা এটুকু বলবো যে এই দিনটি আমাদের বিজয়ের দিন ছিল, কিন্তু ঘটনা চক্রে
একই দিন একটি মর্মান্তিক ঘটনাও ঘটে গিয়েছিল। প্রিয় বন্ধুগণ, আশুরার ঘটনাটি ঠিক একই রকম। এই দিনের মূল ঘটনা হলো মুসা আলাইহিস সালামের মুক্তির, বনী ইসরাইলের মুক্তির আনন্দের দিন, কৃতজ্ঞতা প্রকাশের দিন। কিন্তু দুঃখজনকভাবে একই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা কাকতালীয়ভাবে দুঃখের একটি ঘটনাও ঘটে গিয়েছিল। কিন্তু সে কারণে মূল ঘটনা আড়াল হয়ে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে, আমাদের স্মৃতির পাতা থেকে ধুয়ে যাবে, এটি মোটেও কাম্য নয়। একজন মুসলিম হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার যে তাৎপর্যের কথা বলে গেছেন, সেটাই আমাকে জানতে হবে, বুঝতে হবে, বলতে হবে, শিখতে হবে, চর্চা করতে হবে এবং সেখান থেকে আমাকে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের সমাজে সঠিক এবং আসল কোরআন এবং সুন্নাহর জিনিসগুলোকে সাধারণত মিডিয়া প্রচার করে না, করে উল্টাটা। সুন্নাহকে প্রচার না করে সবসময় বিদআতকে প্রচার করার একটা প্রবণতা আমাদের মিডিয়াগুলোর ভিতরে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে আশুরার দিন উপলক্ষে। সেটি হলো যে রাজধানীর বিভিন্ন স্থানে খুব স্বল্প সংখ্যক কিছু লোক দু চারটি তাজিয়া মিছিল বা শোক মিছিল বের করেছিল কারবালা ঘটনাকে কেন্দ্র করে। এটিকে হাইলাইট আমাদের মিডিয়া করে, কিন্তু লক্ষ লক্ষ মানুষ বা হাজার হাজার মানুষ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে অনুপ্রাণিত হয়ে এই দিনে সিয়াম পালন করেছে, এই সংবাদটুকু আমাদের সমাজে, আমাদের মিডিয়াগুলোতে প্রচারিত হয় না। প্রিয় বন্ধুগণ, এই জন্যই আমাদের দেশের সাধারণ মানুষ আশুরার মূল ঘটনা না জেনে ভুল অথবা যেটা মূল ঘটনা নয়, মূল প্রতিপাদ্য নয় সেটা জানে, শোকেরটা জানে, তাও আবার বিষাদ সিন্ধুর মতো মিথ্যা ঘটনায় পরিপূর্ণ উপন্যাস থেকে মানুষ এরকম ভুল তথ্য জেনে দেশের বইতে এসেছে। ইতিহাস প্রত্যেকে যে যার মতো লেখে, এটি কোরআনও নয়, হাদিসে নয়, এর পরিপূর্ণভাবে এটা সংরক্ষণ করাও কঠিন। কারবালা ইতিহাস আমরা সঠিক ইতিহাসটুকু জানার চেষ্টা করতে পারি, তবে সেটা অবশ্যই বিষাদ সিন্ধুর মতো কাল্পনিক ঘটনা বহুল, ঘটনা নির্ভর বই থেকে নয়, বিশ্বস্ত ইতিহাসের বই থেকে আমরা কারবালা ঘটনা জানতে পারি, শিখতে পারি। কিন্তু মনে রাখতে হবে, আশুরার দিন আসলে আমার নজর এবং দৃষ্টি চলে যেতে হবে মুসা আলাইহিস সালামের বিজয়ের দিকে। মুসা আলাইহিস সালামের মাজলুম, নির্যাতিত তার জাতি বনী ইসরাইলের বিজয়ের দিকে আমার স্মৃতি সেদিকে চলে যেতে হবে, কারবালার দিকে নয়। কিন্তু আজ আমাদের সমাজের সমস্ত মানুষ 10ই মুহররম মানেই হলো জানে কারবালা, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ঘটে যাওয়া একটা দিন কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে তাৎপর্যের কোনো কারণ হতে পারে না। যদিও এই নির্মম দিন ঘটনাটি একই দিনে ঘটেছিল, সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মর্যাদা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক অনেক বড় উঁচু মাকাম দান করেন, সে দোয়া আমরা করতে পারি। এবং তার হত্যায় যারা জড়িত ছিল তাদের প্রত্যেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপযুক্ত শাস্তির বন্দোবস্ত করুন, সেই দোয়া আমরা করতে পারি। এটা আমাদের করণীয় হতে পারে, কিন্তু কোনোভাবেই আশুরার দিনটিকে, পুরা দিনটাকে গ্রাস করে নিবে কারবালা ঘটনা, এটি মোটেও কাম্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক জিনিসটি বোঝার তৌফিক দান করেন, আসল তাৎপর্য উপলব্ধি করার তৌফিক দান করেন। এই দিনের একটি মাত্র করণীয় রোজা রাখা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা আদায় করা। মুসা আলাইহিস সালামের বিজয়কে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে সেটা করার তৌফিক দান করেন। আশুরা মানে কারবালা নয়, আশুরা মানে মুসা আলাইহিস সালামের মুক্তি, বনী ইসরাইলের মুক্তি, মাজলুম মানুষের মুক্তি। এই মূল মেসেজটুকু যেটি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, সেটুকু আমরা যেন অন্যদের মধ্যে ছড়াতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।